আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি ঘরোয়া মশলা দিয়ে কাবাব বানিয়েছি। এটা বিফ কাবাব। তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব কিভাবে আমি বানালাম। আমি প্রথমে কিছু মাংস নিলাম। সেই মাংসগুলোকে আমি থেতো করে নিচ্ছি পুতা দিয়ে। এমনভাবে থেতো করতে হবে যেন আলাদা হয়ে না যায়, সলিড থাকে কিন্তু থেতো করাও হবে। আমি যেভাবে করছি ঠিক এভাবেই করতে হবে। আমি 2 পিস থেতো করে দেখিয়ে দিলাম, আর এভাবেই আমি সবগুলো থেতো করে নিয়েছি। এবার এখানে আমি কিছু গোলমরিচ আর একটা এলাচ বেটে নিচ্ছি। এই কাবাবটা আমি শুধুমাত্র 2টা মশলা দিয়েই বানাবো, এলাচ আর গোলমরিচ। এখানে আমি একজন খাওয়ার মতো কাবাব বানাচ্ছি। মাংস নিয়েছি একজনের জন্য। আর আপনারা যখন বেশি করে বানাবেন তখন এখানে গোলমরিচ আর এলাচের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এখানে আমি স্বাদমতো লবণ আর 1 চামচের একটু বেশি হোয়াইট ভিনেগার দিলাম। এবার আমি সবগুলো মাংস সুন্দর করে ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টা। এই যে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিলাম, আর 2 ঘন্টা পরে আমি ফিরে এলাম। এই যে দেখুন কেমন হয়েছে। এবার আমি একটু পরিমাণে তেল দিয়ে এটা ভাজবো। সামান্য পরিমাণে তেল দিতে হবে। আমি প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হওয়ার পর আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নাই, একদম সামান্য পরিমাণে তেলে ভাজতে হবে এটা। এই যে আমি এবার ঢাকনা দিয়ে দিলাম। এই যে 2 মিনিট পরে ঢাকনা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে। পানি ছেড়ে দিয়েছে, এই যে দেখুন। আর এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে এটা, এখানে আর এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। দেখুন, আর এই মশলাটার কারণে এই কাবাবের টেস্টটা দারুণ লাগে। মাংসের একটা সুন্দর টেস্ট পাওয়া যায়। আর আমরা বাইরে থেকে যে কাবাবের মশলা কিনে আনি তাতে জয়ফল জয়ত্রীকের পরিমাণটাই বেশি থাকে, তখন আর মাংসের যে একটা টেস্ট আসে সেই টেস্টটা পাওয়া যায় না। তো আমার কাবাব প্রায় রেডি। আর আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন হয়ে গেছে। আমি এখন এটা তুলে নিচ্ছি। যে আর সাথে আমি কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। যে দেখুন, এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর আমি আপনাদের সামনে একটা খেয়ে দেখাচ্ছি। সত্যি খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।